বিগত সরকারের আমলে এই বাজার থেকে গরু লুট হয়েছে। শুধু মাটি বিক্রি করার শুধু সময় ছিল, মাটিটা বিক্রি করে দিয়েছে। আমরা চাই না অতীতের মতো এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। অনলি 300 টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে, এখানে বাঁশের কুটার আর কোনো টাকা নেই। রাউজানের সুপরিচিত ও ঐতিহ্যবাহী ফকিরহাট বাজারে রবিবার ও বৃহস্পতিবার ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট বসবে। রাউজান উপজেলা সদরের আদালত ভবন সংলগ্ন স্থানে বৃহৎ কুরবানির পশুর হাটে পশু বেচাকেনা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। গরু ব্যবসায়ীরা যদি রাউজান এখানে ফকিরহাটে আদালত ভবন চত্বরে আসে, আমি মনে করি এই বাজারটা আরো পরিপূর্ণ হয়ে যায়। বিগত ফেসি সরকারের আমলে রাউজানে অনেক ব্যবসায়ীরা গরু বেচা কিনে করে যেতে পারে নাই, বিভিন্ন চাঁদাবাজদের খপ্পরে পরে তারা সর্বোচ্চ হারিয়েছে। আমরা চাই আমাদের প্রত্যেক নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো ও বাজার কমিটির নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গরু কিনে নিয়ে চলে যেতে পারে হাসি মুখে, সবাইকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে, আমাদের নেতা আলহাজ গিয়েছে কাদের নির্দেশ রাউজানে প্রতিটি হাট বাজার তার আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে তারা যেন এই হাট বাজারগুলো পাহারা রাখে, কারণ বিগত সরকারের আমলে এই বাজার থেকে গরু লুট হয়েছে, চাঁদাবাজি করেছে, মানুষকে হয়রানি করেছে। আমরা চাই এইসব কাজ থেকে বিরত থাকার জন্য আমরা বাজারে যারা ক্রেতা আসবে তাদেরকে আমরা সহযোগিতা করব। সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি এই বাজার সুন্দর, আরো অন্যান্য বাজারের মতো উন্নত হবে। বিগত সরকারের আমলে আপনারা সাংবাদিক ভালো করে জানেন কি অবস্থা করে দেন রাউজানের। শুধু মাটি বিক্রি করার শুধু সময় ছিল, মাটিটা বিক্রি করে দিয়েছে যারা ছিল স্বৈরাচারের শেখ হাসিনার আমলে সন্ত্রাসীরা। আমার নেতার নির্দেশ শুধু ফকিরহাট নয়, সারা রাউজানের মধ্যে যে কোনো বাজারে যেন কোনো সন্ত্রাসীদের হ্যাস্তান যেন না হয়। যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে তার সাথে সাথে এবং প্রশাসনকে এবং আমাদের দলীয় নেতৃবৃন্দদেরকে, আপনারা বিশেষ করে বাজারের গরু ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো তাদের মোবাইল নম্বর, আমাদের ভাইদের মোবাইল নম্বর সংগ্রহ করে রাখার জন্য। রাউজানের মধ্যে চট্টগ্রাম উপজেলার মধ্যে রাউজান উপজেলা সর্ববৃহত্তম এবং রাউজান উপজেলার মধ্যে সর্ববৃহত্তম বাজার হচ্ছে আমাদের এই রাউজান ফকিরহাট গরুর বাজার। সবার পক্ষ থেকে জনতা জনাব আলহাজ গেরুদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি অতীতের তুলনায় এখানে ব্যবসায়ী এবং ক্রেতারা নির্বিঘ্নে গরু বেচা এবং ক্রয় করুক। আমাদের কমিটির পক্ষ থেকে বাজার মনিটরিং করার জন্য যথেষ্ট স্বেচ্ছাসেবকের ব্যবস্থা আছে এবং প্রশাসনের সহযোগিতা, পুলিশ প্রশাসন থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাবো আশা রাখি। আমাদের প্রত্যেকটা গরুর হাসিল ধরা হয়েছে 300 টাকা করে, ছাগলের হাসিল ধরা হয়েছে 200 টাকা করে। আমরা চাই না অতীতের মতো এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্রেতা এবং বিক্রেতাদেরকে সন্তুষ্ট রাখার জন্য এবং সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়ার জন্য। বিশেষ করে আপনারা ব্যবসায়ীরা নির্বিঘ্নে এবং নিরাপত্তে ছাগল নিয়ে আসতে পারবেন। প্রায় 10,000 গরু, মহিষ ও ছাগল বাঁধার জন্য কুটি গেড়ে প্রস্তুত করা হয়েছে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে বাজার জুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত আলোকসজ্জা, যাতে রাতেও নির্বিঘ্নে নিরাপদে লেনদেন করা যায়। মূলত আমরা বিগত 17 বছর ধরে রাউজান বাজার আমরা দেখি নাই। যে সময় আমরা রাউজান বাজার দেখেছি সেই সময় আমরা করেছিলাম রাউজান স্কুল মাঠে। তো অনেক বছর পরে আমরা এখন বাজারে ইজারা নিয়েছি। তো বাজার কমিটির পক্ষ থেকে আমরা ইজারার বাজার পেয়েছি এখন আদালত ভবন চত্বর। তো আদালত ভবন চত্বর ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা গরু নিয়ে আসতে পারবেন। এবং গরুর হাসিল একটা নির্ধারণ করা হয়েছে অনলি ফর 300 টাকা। 1 লাখ টাকা বিক্রি করলেও 300 টাকা, আর যদি কেউ 2 লাখ টাকাও বিক্রি করে 3 লাখ টাকা, 10 লাখ টাকার গরু 300 টাকা অনলি 300 টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। এখানে বাঁশের কুটার আর কোনো টাকা নেই। কেউ যদি গরু বিক্রি করে তাহলে 300 টাকা হাসিল দিবে, আর যদি বিক্রি না হয় কারো কাছ থেকে কোনো 1 টাকাও নেওয়া হবে না। আর এখানে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলার নিরাপত্তা বাহিনী থাকবে এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে ওসি মহোদয়, সার্কেল মহোদয়, যেহেতু কেউ যদি 2-10 লাখ টাকা গরু বিক্রি করে তাহলে আমরা তাকে ঘরের মধ্যে পৌঁছে দিয়ে আসবো, এটা আমাদেরকে নির্দেশ দিয়েছে। যাতে কেউ জাল নোট দিয়ে প্রতারণা করতে না পারে সে উপলক্ষে আমরা একটা মেশিনের ব্যবস্থা রেখেছি। যারা ক্রেতারা আসবেন কিংবা বিক্রেতারা যারা আসবেন
আপনারা মেশিনের মাধ্যমে চেক আউট করে নিতে পারবেন কেউ আপনাদেরকে জাল টাকা দিয়ে প্রতারণা করতে পারতেছেন কিনা। এবং আগামী রবিবার এবং বৃহস্পতিবার আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই সর্বাত্মক আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ওনারা মাঠ পর্যায়ে উপস্থিত থাকবেন। রবিবার বিকেলে হাট পরিদর্শনে যান চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তৌহিদুল আলম, উত্তর জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাজার কমিটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ শাহ নেওয়াজ, জাবের হোসেন জাবেদ, পলাশ, সুবিন, সাবু, আসিফ, রণজিৎ, কামরুল সহ আরও অনেকে। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।